আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য একটি অতি গুরুত্বপূর্ণ খবর আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 4th সেমিস্টার তোমাদের শুরু হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ 3rd এবং 4th দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের মার্কশিট হবে, তার মধ্যে 4th সেমিস্টারটা এখনো বাকি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। এর মধ্যে 3rd সেমিস্টারে তোমাদের নানান অভাব অভিযোগ যেগুলো প্রত্যেকটা কিন্তু আমি আমার চ্যানেলে এসে তোমাদের বলা কথাগুলোই তুলে ধরেছিলাম। তাই আজকে যে গুরুত্বপূর্ণ খবরটা দিতে চলেছি সেই বিষয়েও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিও। সেই অনুযায়ী যদি আমরা আমাদের আওয়াজ তুলি বা তোমাদের কথাগুলোকে আমরা যদি উপর মহল পর্যন্ত পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই ইফেক্টিভ হয়। ফলে অবশ্যই তোমাদের কমেন্ট আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আশা করব যে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দেবে। সেই মতামত অনুযায়ী কিন্তু আমরা উচ্চশিক্ষা দপ্তরের কাছে না পৌঁছতে পারলেও অ্যাটলিস্ট আমাদের উপর মহলে আমরা কথাগুলো জানাতে পারবো। এই রকমভাবেই জানিয়েছিলাম বারবার সময়ের অভাব অভিযোগ নিয়ে যে 3rd সেমিস্টারের স্টুডেন্টদের ভীষণ রকমভাবে অসুবিধা হয়েছে। 1 ঘন্টা 15 মিনিট যে পরীক্ষার টাইম তার মধ্যেই স্টুডেন্টরা কোশ্চেন পড়েছে এবং উত্তর করতে হয়েছে। এটা যথেষ্ট একটা তাদের সময় নষ্টের ব্যাপার ঘটেছে। কারণ একে তো বিশাল বিশাল কোশ্চেনের বাঞ্চ, সে কথা আগেই জানিয়েছি, তোমরা নিজেরা সাফার করেছো, তোমরা তো জানো। এই এত বড় কোশ্চেনের ব্রাঞ্চের মধ্যে প্রশ্ন খুঁজে পেতে তারপরে তোমাদেরকে উত্তর করতে হয়েছে। বাড়তি 1 মিনিটও সময় দেয়া হয়নি। একদম নির্দেশ ছিল যে ঠিক ঘন্টা পড়বে, কোশ্চেন কাটা হবে, তারপরে তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হবে এবং এই যে কোশ্চেন দেয়া হলো তার 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমাদের কাছ থেকে খাতা তুলে নেওয়া হবে। আমরা বারে বারে দাবি জানিয়েছিলাম কিন্তু সেই দাবি মান্যতা পায়নি। কিন্তু লাস্ট অফ অল দেখো, আমরা বারবার দাবি জানিয়েছিলাম বলেই কিন্তু তোমাদের 4th সেমিস্টারে সেটা এসে কার্যকরী হলো। এটা একটা খুবই পজিটিভ দিক যে তোমরা প্রশ্ন পড়ার জন্য বাড়তি সময় পাচ্ছ 10 মিনিট। এটা কিন্তু এনাফ একটা টাইম যে পরীক্ষার্থীর মনের যে ভয়টা বা একদম মানে ওই সময় থেকেই লিখতে শুরু করতে হবে তার চাইতে তোমরা যে মাধ্যমিকে অভ্যস্ত হয়ে আছো যে প্রশ্ন পড়ার জন্য বাড়তি সময়, সেটা কিন্তু আলটিমেট তোমরা 4th সেমিস্টারে পেতে চলেছ। পরীক্ষার্থীদের জন্য বাড়তি 10 মিনিট এবং আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়েছি যে উত্তরপত্রের শেষে ইনভিজিলেটরের স্বাক্ষর। এই দুটো নিয়েই কিন্তু এই দুটো বিষয় শুধু বলবো না, এছাড়া তোমাদের সেন্টার নিয়েও মিটিং হয়েছে এবং সম্ভবত তোমাদের যেখানে যেখানে সেন্টার ছিল সেই জায়গাগুলোতে সেন্টার হচ্ছে না। এবারে সেন্টারের সংখ্যাও কিন্তু অনেক বাড়ানো হচ্ছে। এটা তোমাদের মানে কোন সেন্টারে পরীক্ষা হবে সেটা তোমরা 2-1 দিনের মধ্যেই স্কুল থেকে জানতে পেরে যাবে, কারণ সেন্টারের জন্য মিটিং অলরেডি হয়ে গেছে। যাই হোক, যে নিউজটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় পরিবর্তনের পথে সংসদ। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে ভীষণ রকম চাপের মুখে ছিল। আমরা অর্থাৎ যারা এডুকেশনাল বিভিন্ন রকমের ভিডিও বানাই, মানে তোমাদের শুধু পড়াশোনার গাইড নয়, বিভিন্ন রকমের সার্কুলার বা যেগুলো নোটিফিকেশান আসে তোমাদের সামনে তুলে ধরি। এবার তোমরা সেখানে যে কমেন্ট করো সেই কমেন্ট বা তোমাদের যে মূল্যবান বক্তব্য তোমরা এই ভিডিওগুলোর নিচেই জানাতে পারো। সেই অনুযায়ী আমরা ভিডিও করলে বা দাবি জানালে সেটা কিন্তু অনেকটাই ইফেক্টিভ হয়। তার প্রমাণ কিন্তু এইখানে পাওয়া গেল। কারণ আগের বারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এই ব্যাপারটা নিয়ে অনেক রকম প্রশ্নের ফেস করলেও বারবার বলেছেন যে না, বাড়তি আর কোনো সময় দেওয়ার দরকার নেই, এইবারটা হচ্ছে হয়ে যাক। কিন্তু দেখো, আলটিমেট এটা শুধু তোমরা পাচ্ছ তা নয়, যারা 3rd সেমিস্টারে সাপ্লি দেবে তারাও কিন্তু 10 মিনিট বাড়তি সময় পাবে। এখানে তোমাদের পরীক্ষাটা হচ্ছে 4th সেমিস্টারের 10টা থেকে 12টা, 2 ঘন্টার। এই 10টার আগে অর্থাৎ 9:50 তোমরা কোশ্চেন পেয়ে যাবে। কোশ্চেন পড়লে 10টা থেকে লিখতে শুরু করবে, 12টা পর্যন্ত পরীক্ষা দেবে এবং তার মিনিট 10-15 আগে, পরীক্ষা শেষের মিনিট 10-15 আগে ইনভিজিলেটর ওই যে এন্ড অফ দ্য লাইন একদম শেষের তিনি সিগনেচার করবেন। এরপরে তোমাদেরকে বলি যে 3rd সেমিস্টারের যারা সাপ্লি দেবে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 1টার সময় এবং এই যে 12টা থেকে 1 ঘন্টা গ্যাপ, তার মানে একই সেন্টারে পরীক্ষা হচ্ছে।
একটি ক্যান্ডিডেট সে 4th সেমিস্টার দেবে, তার 3rd সেমিস্টারেও সাপ্লি আছে, এই 1 ঘন্টা গ্যাপের মধ্যে তার পক্ষে অন্য স্কুলে যাওয়া সম্ভব নয়। ফলে ওই সেন্টারেই পরীক্ষা হবে এটুকু ধরে নাও, কারণ এইটুকু সময়ের মধ্যে জাস্ট একটা পরীক্ষা দিয়ে বেরিয়েই আবার 3rd সেমিস্টারে সাপ্লি আছে। ফলে সেন্টার যদি চেঞ্জ হয়েও থাকে, মানে তোমরা যেখানে 3rd সেমিস্টার দিয়েছিলে সেখানে না হয়ে যদি অন্য স্কুলেও হয়, যেখানে তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষাটা হচ্ছে 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি কিন্তু সেখানেই হবে। এবং এই যে বললাম অনেক বেশি সেন্টারের সংখ্যা বাড়ছে, তাতে তোমাদের কিন্তু অনেক বেশি সম্ভাবনা তোমাদের স্কুলের পাশাপাশি কোনো স্কুলেই সেন্টার হওয়া। যাই হোক, 4th সেমিস্টার ও 3য় সাপ্লিমেন্টারি উভয় পরীক্ষাতেই এই নতুন বিধি কার্যকর হবে। এবার তোমাদের যেটা 1টা থেকে 2টা 15 পর্যন্ত 3rd সেমিস্টারের সাপ্লি, সেটা কিন্তু 1টা থেকে তোমরা লিখবে, কোশ্চেনটা দেওয়া হয়ে যাবে 12টা 50-এ। দীর্ঘ সময় ধরে পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, বিশেষত হিসাবশাস্ত্র মানে অ্যাকাউন্টেন্সি, অঙ্ক, তাছাড়া ফিজিক্স পরীক্ষাতেও হয়েছে, স্ট্যাটিস্টিক্স পরীক্ষাতেও নানান রকম সমস্যা হয়েছে স্টুডেন্টদের, যে পরীক্ষায় সময়াভাবে উত্তর লেখা অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। ছাত্রছাত্রীদের সেই দাবি মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অতিরিক্ত 10 মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চূড়ান্ত সেমিস্টারের খাতা ব্যবস্থায় এসেছে কঠোর নতুন নিয়ম। দেখো, এখানে তোমাদের যে লুজ সিট দেওয়া হবে না, প্রত্যেকটা ব্যাপার লুজ সিট দেওয়া হবে না, একটাই খাতার বাঞ্চ দেওয়া হবে, এবং এই যে খাতায় তোমাদের যেখানে লেখা শেষ হচ্ছে সেখানে সিগনেচার, এবং এই যে 10 মিনিট, এরকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি পাই সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নিয়ে আসি। তাই অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেতে এবং অবশ্যই জিওগ্রাফির ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এটা একটা গুরুত্বপূর্ণ খবর, তোমাদের অনেকটা মানসিক চাপ কমাবে বা ভয় কমাবে, যেটা ভয় বা ভাবনার মধ্যে ছিলে যে এত বড় পরীক্ষা, মানে অ্যাকচুয়ালি তোমরা এমসিকিউতে পরীক্ষা দিয়েছো, এবার যেটা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। সংসদ থেকে 24 পাতার খাতা দেওয়া হচ্ছে, সেখানে যদি 22 পাতাও লেখার থাকে, মানে অতটা হয়তো লেখা হবে না, কিন্তু লেখার পরিধি তো বাড়ছে। তোমরা যেটা এমসিকিউতে পরীক্ষা দিয়েছিলে সেরকম তো পরীক্ষা নয়। ফলে এই 10 মিনিটের যে এখন তোমরা খবরটা পেলে, এটাতে তোমাদের কি প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যাই হোক, তোমরা তো জানি বলবে যে যা হওয়ার তো হয়ে গেছে, 3rd সেমিস্টারে আমরা সময় পাইনি। দেখো, সময়কে তো ফিরিয়ে দেওয়া যায় না। তো যাই হোক, 4th সেমিস্টারের জন্য হলেও আলটিমেট হয়েছে। তোমাদের আর কি কি অভাব অভিযোগ আছে সেগুলো জানিও, তাহলে সেই অনুযায়ী ভিডিও করলে বা সেই অনুযায়ী আমরা যদি আমাদের মন্তব্যগুলো তুলে ধরি, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটা কার্যকরী পদক্ষেপ সংসদ নিতে এইরকমভাবেই বাধ্য হবে, বা সংসদ এই ব্যাপারগুলো নিয়ে ভাববেন। যাই হোক, 4th সেমিস্টারের উত্তরপত্রে নতুন নিয়ম হিসাবে চালু হচ্ছে এন্ড অফ লাইন। পরীক্ষার্থী যেখানে উত্তর লেখা শেষ করবে সেই লাইনের একেবারে শেষে পরীক্ষক বা ইনভিজিলেটরকে সই করতে হবে। বছর বছর আরটিআই বা খাতা চ্যালেঞ্জে দেখা যায় যে অনেকেই দাবি করে যে আমার আরও লেখা ছিল বা আরও পাতা ছিল, সেটা নেই। এবার সেটার প্রমাণ তো আর সংসদ দিতে পারে না যে ছিল কি না ছিল, এই নিয়ে সংসদকে কিন্তু বেশ চাপের মুখে পড়তে হয়। যাই হোক, তোমরা এই যে 10 মিনিট অতিরিক্ত পাচ্ছ, এটা তোমাদের কেমন প্রতিক্রিয়া অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো উপস্থাপনার সঙ্গে। টাটা।